মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না, যদিও মায়ের আদর চেয়েও পাই নাই। অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে, আমি তো দেখি সেই জায়গাতে আমার 3 মাস বিয়ে করার পর 3 মাস আমি থাকতাম। 3 মাস খালার বাড়িতে থাকা পরে আমি এই যে মামাতো ভাই দুবাই ছিল 2 বছর, 2.5 বছর দুবাই ছিল। তাকে আমি সব কথা খুলে কই, তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা সাবরা ঘর তুলো। তখন তার বাড়িতে একটা সাবলা ঘর তুলে বৌলি আমি সেখানে চলে যাই। এই সাপড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন, এটাই সেই সাপড়া ঘর? জি, চারপাশে জঙ্গল হয়ে আছে মাঝখানে? জি, ওই সাবরা ঘরেই থাকি। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে। শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয়। আমাকে বলে টেনশন করেন না, আল্লাহ ভরসা একদিন হবে, আজ নাই কি হয়েছে, একদিন হবে। আপনি কি করেন এখন? এখন আমি ওই 1 বিঘি সম্পত্তিতে আমি আবাদ করি। 1 বিঘা জমিটাকে আপনার নিজের? এটা হচ্ছে কটের জমি। আপনি ইয়ে করে নিছেন, খাই খালাসি বলে এটা? খাই খালাসি মানে এটা খাই খালাস না, মানে ওই জমিওয়ালাকে আমি টাকা দিছি, 2 লাখ টাকা দিছি। আপনি জমি দিন রিটার্ন দিবেন, টাকা রিটার্ন দিয়ে দিবেন? যেদিন জমি না, উনার যখন মানে 1 বছরের আগে তো দিতে পারবেই না, 2, 4, 5 বছর যখন উনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে, তখন জমিটা দিয়ে দিবে, তার জমিটা হয়ে যাবে। এই আপনার সম্বল, এই একটা সম্পদ। আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি। মানে এখনো আপনার সেই, এটাকে আমরা বলি কামলা খাটা, জি, কাজ করে এইভাবে চলি। সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি। সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব, পাট কাটা, এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে। আপনার ফেসবুকের কি অবস্থা? কি নাম আছে আপনার আইডিটা? আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম, সেই ব্যাকেটে সেই সাত ব্লগ পেজ না, পেজ জি, আচ্ছা, সেই সাত ব্লগ। এরই ভিতরে মানে অনেক আমার মুখটা তো চেনা হয়ে গেছে, আমি তো মানে সবার কাছে একটা পরিচিত। তো সেই জায়গায় থেকে আমি আবার নতুন করে যখন শুরু করলাম, যারা পুনরায় যে পুরাতন যে ফেক পেজগুলা ছিল, এই ফেক পেজগুলাতে পুরাতন ভিডিও ছিল এবং আমি নতুন আপডেট যে দিচ্ছি এগুলাও পাচ্ছে, এগুলা ডাউনলোড করে করে ফেক পেজগুলাও মনে করেন যে অনেক বড় বড় আইডি হয়ে গেছে অনেকেরই। তার মানে হ্যাঁ, আমরা এখন ওর যে কন্টেন্টগুলো দেখি সেগুলো কিন্তু পুরনো কন্টেন্ট, নতুন খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আপনি ভিডিও দেন নিয়মিত? ভিডিও ওইভাবে নিয়মিত দিচ্ছি না। ভেরিফাইড করছেন? জি, ভেরিফাইড করে ফেলছেন? জি। এখন এটা কার তত্ত্বাবধানে আছে? এখন আপনার তত্ত্বাবধানে? সম্পূর্ণই আমার তত্ত্বাবধানে। ভেরি গুড, ভেরি গুড। আর ইউটিউবটা এই যে 5-6 মাস যে আমি ভিডিও ছাড়ি নাই, আল্লাহর রহমতে অটোমেটিক 7 লাখ পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। জি, মাশাআল্লাহ, 7 লাখ এমডি মনিরুল ইসলাম, 7 লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে অনেক অনেক। ওটা 7 লাখ পার হয়ে গেছে। তা আপনি কত টাকা পয়সা ইনকাম করতে পারছেন? ইনকাম করতে পারি নাই। ওই যে আমার মাইনাসের জায়গায় থেকে মাইনাস হয়ে থাকার পরে আমি ওই জাস্ট ইউটিউবেই 40,000 45,000 টাকা পাইছিলাম। এই তো, এটা না অনেক সাবস্ক্রাইবার, তো ভেরিফাইড হয়নি কেন এখনো? এটা ভেরিফাই হয়ে গেছে না? জি, এখন ওই আমার একটু ওই আইডিটা একটু ফিউজ হয়ে, আর ওই যে আমার জি স্যার, জি। এমডি